মওলা মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মওলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়। মওলা আমি তো গুনাহ করেছি, তোমার দরবারের আসামি, মওলা তুমি যদি মাফ করে দাও, আমাকে প্রশ্ন করার কেউ নাই, আমাকে জিজ্ঞেস করারও কেউ নাই, আমাকে আটকানোর কেউ নেই। বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে, রব্বে করিমের রহমত তাকাইতে থাকে, তাকাতে তাকাইতে এক সময় রব্বে করিম বলে, বান্দারে তোর বলার ধরনটা পছন্দ হয়েছে, তোর ডাকার ধরনটা পছন্দ হয়েছে, তোর চোখের পানি পছন্দ হয়েছে, তোর বলাটা পছন্দ হয়েছে। এবার মওলা বলে, আমি তোর সারা জীবনের কত গুনাহ করছিস। বান্দা বলে, মওলা 40,000 পার হয়ে গিয়েছে। কেউ বলে যে মওলা পাহাড় পরিমাণ হয়েছে, কেউ বলে যে মওলা আসমান পরিমাণ হয়েছে। এবার মওলা বলে যে আমি মাফ করে দিলাম, 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 আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। ফেরেশতা বলে, মওলা এত বড় গুনাহগার, এত বড় আসামি, হাজার গুনাহগার, হাজারটা গুনাহ তওবা করেছে একবার, মাফ চেয়েছে একবার, তুমি মাফ করে দিলা, তুমি মাফ করে দিলা। রব্বে করিম বলে, মাফ করব না তো কি করব? বান্দাটা কার দেখতে হবে না, বান্দাটা কার দেখতে হবে না, সে রহমানের কাছে মাপ চেয়ে যদি মাপ না পাই, তাহলে তো বিশ্বের কাছে মাথা নত হয়ে যাবে। আরে সে রহমানের বান্দা, জাত্তার বান্দা না, যে রহমান হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মূসা, তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে, আল্লাহর পছন্দের বান্দা হওয়ার ইচ্ছা আছে, আল্লাহর দয়া পাওয়ার ইচ্ছা আছে, আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে। তাহলে একটা কথা বলেন, মনে রাখবেন, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন। আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন। এই সবার ভিতর পরিচিতও আছে, অপরিচিতও আছে, বউ আছে, জামাইও আছে, ভাইও আছে, চাচাও আছে, জেঠাও আছে, মামা আছে, কাকা আছে, দাদা আছে, দাদি আছে, এই আছে, সেই আছে, সবাইকে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। মন প্রথমে পারবে না, চেষ্টা করুন। ব্রেন কখনো মানবে না, চেষ্টা করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন। কেন জানেন? আল্লাহকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম কি জানেন? আল্লাহর দিকে তাকায় আল্লাহর বান্দাকে মাফ করে দাও। যিনি খাওয়াচ্ছেন, ফজরের নামাজটা না পড়ে ওনার হুকুম অমান্য করেছি, এটা যেমন সত্য, ঘুম থেকে উঠার আগে রিজিকের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা আল্লাহ ঠিকই করে দিয়েছে। এশারের নামাজটা আদায় না করে যে ঘুমের জগতে যাচ্ছি, না হলে শরীর ক্লান্ত হয়ে যাবে, ওই রব দয়া করে ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন। ফেরেশতা বলে, মওলা ফজরের নামাজ সে পড়ে নাই, খাবার দিচ্ছ কেন? রব বলে, বান্দাটা তো আমার। আরে জন্মদাত্রী মা যদি হাজার ভুল করার পরও সন্তানে ওই রাতের বেলা দরজাটা খুলে দেয় বাবার চোখে যেন না পড়ে, আঘাত যেন স্বীকার করতে না হয় শুধু পেটে রাখার কারণে, ওই ফেরেশতা আমি তো আমার বান্দাকে নিজের কুদরতি হুকুম দিয়ে হাত দিয়ে সৃষ্টি করেছি, মায়া করে সৃষ্টি করেছি। আমি রব চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, জান্নাতের নিয়ামত নেক। মওলা মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মওলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়। যাই কিছু করেন মনে আঘাত দিয়েন না, কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়েন না, কারণ মানুষের মন রবের রহমতের ঘর, ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না, মাফ করে না, মাফ করে না। যতটুক পারবেন হ্যাঁ বলুন, যতটুক পারবেন না বলুন। প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না, কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারি করে আপনার কোটিপতি হওয়ার দরকার নাই, কারণ আপনি এমন রবের বান্দা যার নাম রাজ্জাক। ইস, আমরা যদি একটু দেখতাম নবীকে, ইস আমরা যদি একটু নবীর চলাটা দেখতাম,
আচ্ছা, কেমন ছিল সেই সময়টা যখন আমার নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন, সাহাবায়ে কেরাম পিছে লান ধরে দাঁড়ায় যেতেন, লান ধরে দাঁড়িয়ে যেতেন? কেমন ছিল সেই সময়টা যখন আমার নবী বসে থাকতেন, সাহাবায়ে কেরাম নবীকে গোল ধরে বসতো আর নবীর মুখে কোরআনের বাণী শুনতো, হাদিসের বাণী শুনতো? আল্লাহর কসম বলে যাচ্ছি আজকের এই মাহফিল থেকে, যে বান্দা নিজের জ্ঞান দিয়ে মন দিয়ে এতটুকু বলবে, আজকে থেকে আমার কোনো স্বপ্ন নাই, চাওয়া নাই, পাওয়া নাই, আক্ষেপ নাই, আফসোস নাই, আমার সম্পূর্ণ জীবন, আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক বলবে যে বান্দা, আমার নামে যেহেতু ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা, আমি আল্লাহ কথা দিলাম এই জীবন নৌকা আমি ডুবতে দিব না। একজন পাপীকে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে। আরেকটু জোরে। হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল। তো ফেরেশতা জিজ্ঞেস করবে, ইয়া রাব্বে করিম, সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ, এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছো তুমি, আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে, আর তোমার নামটা তো সে স্বইচ্ছাই ডাকেনি, ঘুমের মধ্যে ডেকেছে, ঘুমের মধ্যে ডেকেছে, ঘুমের ঘরে ডেকেছে। রব বলে, যেভাবেই ডাকো নাম তো আমারটাই ডেকেছে, যেভাবে ডাকুক নাম তো আমারটাই ডেকেছে, নাম তো আমারটাই ডেকেছে, আর আমি তার ওই নামটা টাকাকে কবুল করেছি। ও ফেরেশতা, এক পাল্লায় সেই নামটার ওজন রাখো, আরেক পাল্লা তার সারা জীবনের গুনাহকে রাখো। সেই দিন হাসরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাওলা, আমি তো গুনাহ করেছি, তোমার দরবারের আসামি। মাওলা, তুমি যদি মাফ করে দাও, আমাকে প্রশ্ন করার কেউ নাই, আমাকে জিজ্ঞেস করারও কেউ নাই, আমাকে আটকানোর কেউ নেই। বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে, রব্বে করিমের রহমত তাকাইতে থাকে, তাকাতে তাকাইতে এক সময় রব্বে করিম বলে, বান্দারে, তোর বলার ধরনটা পছন্দ হয়েছে, তোর ডাকার ধরনটা পছন্দ হয়েছে, তোর চোখের পানি পছন্দ হয়েছে, তোর বলাটা পছন্দ হয়েছে। এবার মাওলা বলে, আমি তোর সারা জীবনের কত গুনাহ করছি। বান্দা বলে, মৌলা 40,000 পার হয়ে গিয়েছে। কেউ বলে যে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে, কেউ বলে যে মৌলা আসমান পরিমাণ হয়েছে। এবার মৌলা বলে যে আমি মাফ করে দিলাম, 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 আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। ফেরেশতা বলে, মৌলা এত বড় গুনাহগার, এত বড় আসামি, হাজার গুনাহগার, হাজারটা গুনাহ তওবা করেছে একবার, মাফ চেয়েছে একবার, তুমি মাফ করে দিলা, তুমি মাফ করে দিলা। রব্বে করিম বলে, মাফ করবো না তো কি করব? বান্দা কার দেখতে হবে না, বান্দাটা কার দেখতে হবে না, সে রহমানের কাছে মাপ চেয়ে যদি মাপ না পাই, তাহলে তো বিশ্বের কাছে মাথা নত হয়ে যাবে। আরে সে রহমানের বান্দা, জাত্তার বান্দা না, যে রহমান হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। কারো কাছে যদি আমার বদনাম শুনো, তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল। ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে, কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে, কাছের মানুষগুলাই কিন্তু পিছনে ছুরিটা বেশি মারে। এটাই দুনিয়ার নিয়ম। তাই বলি কি, আশা, স্বপ্ন, চাওয়াটা সবকিছু রবের দিকে দেন, দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার